টানা এক সপ্তাহ ধরে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে এলাকাবাসী। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এ নিয়ে আরও জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, যানজট নিরসনে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। দেখেছি যে গত সপ্তাহ ধরে কিন্তু শেরপুরে যানজট তীব্র আকার ধারণ করেছে। আমরা বিগত দিনে দেখেছিলাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট থাকলেও রাতে কিন্তু যানজট অনেকটাই কমে যায়। কিন্তু বেশ কয়েকদিন থেকে আমরা খেয়াল করছি যে দীর্ঘ রাত পোহালেও কিন্তু এই যানজটের যে ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো আমরা বেশ কয়েকজন যাত্রী এবং যারা এই জেলা শহরবাসী আছে সে নাগরিকদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যত্রতত্র এইসব ব্যাটারি চালিত রিক্সার পার্কিং, যাত্রী ওঠানামা করানো এবং লেন না মিলে চলাচল করা সহ বিভিন্ন বিষয় কিন্তু এই যানজটের তীব্র আকার ধারণ করছে। তারা বলছে যে যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালায় তাদের বেশিরভাগই কিন্তু অদক্ষ এবং তাদের নেই কোনো প্রকার ট্রাফিক আইন মেনে চলার কোনো প্রবণতা। তো এই বিষয়ে আমরা পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে শেরপুর পৌরসভার মধ্যে যে ৯ টি ওয়ার্ড রয়েছে এখানে ৫,০০০ ব্যাটারি চালিত অটোরিকশা চলার অনুমতি থাকলেও কিন্তু প্রতিদিন প্রায় ১০,০০০-এরও অধিক এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু চলাচল করছে। তো পৌরসভা কর্তৃপক্ষ বলছে তারা তাদের জনবল সংকটের কারণে তারা প্রতিদিনই তারা যে এই ভ্রাম্যমাণ আদালত যে সহযোগিতা করে সেটি তারা করতে পারছে না। তবে বিশেষ দিনগুলো তারা সহযোগিতা করছেন। তবে তারা বলছেন যে বিশেষ করে সপ্তাহে ১ দিন হলেও তারা এই অবৈধ অটোরিকশার বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছেন এবং তাদেরকে ন্যূনতম ৳১,০০০ জরিমানা করা হচ্ছে। তো এই বিষয়ে আমরা জেলা পুলিশের সাথে কথা বললাম। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রধান সড়কগুলোতে ট্রাফিক তাদের দায়িত্ব পালন করে এবং এই ব্যাটারি চালিত অবৈধ যে অটোরিকশাগুলো রয়েছে সেটি কিন্তু তারা পুলিশ বলছেন যে বিভিন্ন অলিগলি যে রয়েছে যেখানে শহরে প্রবেশ মুখ ছাড়া অন্যান্য যে বিভিন্ন অলিগলি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা জেলা শহরে প্রবেশ করছে এবং তীব্র আকার ধারণ করছে এই যানজটের সমস্যা। তো জেলা পুলিশ বলছেন তারাও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন এবং এই অবৈধ অটো রিক্সা চালকদের বিরুদ্ধে কিন্তু তারা মামলা এবং আর্থিক জরিমানা তারা করছেন। তো আমরা যাত্রীর সাথে কথা বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে সকাল ১০টা থেকে শুরু করে ১১টা এবং দুপুরের পর থেকে টানা ১০টা পর্যন্ত এই যানজট তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে যারা অফিসগামী মানুষ এবং স্কুল এবং কলেজগামী ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং বিশেষ করে আমি যদি আরেকটু জানাই যে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিন্তু দীর্ঘ সময় এই যানজটে আটকে থাকতে হচ্ছে এবং বিশেষ করে যে যাত্রীদের হয়রানি এবং নাগরিক হয়রানি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে জেলা পুলিশ কর্তৃপক্ষ বলছে যে যদি পৌরসভা এবং জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এইসব চালকদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো তারা এই যানজট থেকে তারা যানজট বিষয় এবং এই অবৈধ ব্যাটারি চালিত রিকশার যে নিয়ম কানুন সে বিষয়ে তারা জানতে পারবেন। তো এই বিষয়ে আমরা বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। বিআরটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এইসব অবৈধ রিকশা সড়ক এবং মহাসড়কে চলাচল একদমই নিষিদ্ধ। তারপরেও পৌর কর্তৃপক্ষ তাদের আয়ের দিক নিম্ন আয়ের মানুষ যেহেতু তাদের আয়ের দিক তাকিয়ে তাদেরকে লাইসেন্স দিয়েছে। তবে অনেকে লাইসেন্স না নিয়ে কিন্তু অবৈধভাবে ব্যাটারি চালিত রিকশা কিন্তু তারা শহরে চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে আরেকটা জিনিস যদি আমি জানাই যে আমরা দেখেছি যে বছর ৩ আগে কিন্তু এই অটো রিকশাগুলোতে লাল এবং কমলা রং করে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ করে জোর এবং বেজোর তারিখে এই অটো রিকশাগুলো চলাচলের একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। তবে কোনো অটো রিকশায় কিন্তু এই নিয়ম না মেনে তারা কিন্তু প্রতিদিনই এই অটো রিকশাগুলো নিয়ে তারা বের হচ্ছে এবং শহরে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি করছেন। তো যদি এই ছিল শেরপুর থেকে আমার কাছে এই ব্যাটারি চালিত অটো রিকশার সর্বশেষ তথ্য। তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। শেরপুর থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।